প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমার চ্যানেলে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী অধ্যায় 10, আবহাওয়া ও জলবায়ু। তোমরা এখানে বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছ। এখানে বাংলাদেশের বিভিন্ন বিভাগের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দেয়া আছে। যেমন ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 20.3 ডিগ্রি সেলসিয়াস। আমরা কোন কাপড় পরব বা কি করব তা ওই দিন আবহাওয়া দেখে ঠিক করি। আবার জলবায়ুর ধারণা কাজে লাগিয়ে কখন কোন ফসল চাষ করব তা ঠিক করতে পারি। এখন আমরা জানব আবহাওয়া সম্পর্কে। আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। এই জন্যই দেশের বিভিন্ন স্থানের আবহাওয়া দিনের বিভিন্ন সময় ভিন্ন হয়। কোনো দিন কোন কাপড় পরব এবং ছুটির দিন কি করব তা ঠিক করতে আমরা আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করতে পারি। আবহাওয়া জেনে আমরা ঠিক করি যে আজকের আবহাওয়া কেমন হবে এবং আজকে আমরা কোন কাপড়টি পরব এবং কি ব্যবস্থা গ্রহণ করব। জলবায়ু। এখন আমরা জলবায়ু সম্পর্কে জানব। কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারায় জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। তাই বছরের কোনো সময়ের আবহাওয়া কেমন হতে পারে তা আমরা পূর্ব অভিজ্ঞতা ও জলবায়ুর ধারণা থেকে অনুমান করতে পারি। যদিও আমাদের অনুমান সবসময় সঠিক নাও হতে পারে, কারণ আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। আবহাওয়া পরিবর্তনের কারণে জলবায়ু পরিবর্তিত হয়। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে আবহাওয়া ও জলবায়ু এক নয়, এরা ভিন্ন। আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, কিছু সময়ের জন্য। আর জলবায়ু হলো ওই কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা। বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বর্ষা শুরু হয় জুনের মাঝামাঝি, আষাঢ়ের শুরু এবং শেষ হয় আগস্ট, শ্রাবণ থেকে ভাদ্র মাসে। বর্ষায় বৃষ্টি শুরুর সময় প্রতি বছরই পরিবর্তিত হয়, তবে বর্ষা ঋতু শুরু হওয়ার সম্ভাব্য সময়টি আমরা জানি জলবায়ুর ধারণা থেকে। তাহলে এগুলো হলো বাংলাদেশের জলবায়ু, কারণ এটি নির্দিষ্ট সময় ধরে বছরের পর বছর একই সময়ে হয়ে আসছে। এখন আমরা জানব বায়ুচাপ কাকে বলে। বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাই বায়ুচাপ। বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। নিম্নচাপ কোনো অঞ্চলের বা জায়গার তাপমাত্রা বেশি হলে সেখানকার বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, ফলে বায়ুচাপ কমে যায়। এরকম অবস্থাকে নিম্নচাপ বলে। উচ্চচাপ কোনো জায়গার বায়ুর চাপের চেয়ে তার চারদিকের বায়ুর চাপ যদি কম হয় তাহলে সেই জায়গার বায়ুর চাপকে উচ্চচাপ বলা হয়। তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ।
এটা গ্রীষ্মকালের আর এটা শীতকালের। গ্রীষ্মকালে বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগরের চেয়ে উষ্ণ থাকে, তাই তখন স্থলভাগে নিম্নচাপ এবং বঙ্গোপসাগরে উচ্চচাপ। বিপরীত দিকে শীতকালে বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগর থেকে শীতল থাকে, তাই তখন স্থলভাগে উচ্চচাপ থাকে এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকে। স্থলভাগ ও জলভাগের তাপমাত্রার এই বিপরীত অবস্থায় বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সৃষ্টি করে, ফলে মৌসুমী বায়ুপ্রবাহ সৃষ্টি করে। আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ।